প্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা বিষয়ে পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাছাই করা নমুনা প্রশ্নপত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন মিস হবে না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং পরীক্ষার আগে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন আছে, পিঁপড়ে কবিতায় কবির নাম হলো, উত্তর অপশন ক অমিয় চক্রবর্তী। একের দুয়ের প্রশ্ন আছে, মাটির ঘর তৈরি তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর, উত্তর অপশন ক সাঁওতালরা। একের তিনের প্রশ্ন আছে, বৃষ্টির অভাবে হয়, উত্তর অপশন ক অর্থাৎ মেঘরানির কুলো নামাবার প্রথা। একের চারের প্রশ্ন আছে, এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে, উত্তর অপশন ক চাষবাস। একের 5 নম্বর প্রশ্ন আছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ হল, উত্তর অপশন ক মরীচিকা। একের 6 প্রশ্ন আছে, বনটা কি দিয়ে ঠাসা ছিল, উত্তর অপশন ক হরিণ দিয়ে। একের 7 প্রশ্ন আছে, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট, উত্তর অপশন ক অর্থাৎ 10 থেকে 12টি গ্রামের পরে। একের 8 প্রশ্ন আছে, একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো, উত্তর অপশন ক রে। একের 9 প্রশ্ন আছে, বিভক্তির মতোই কাজ করে, উত্তর অপশন ক অনুসর্গ। একের 10 প্রশ্ন আছে, একটি সংস্কৃত উপসর্গ এর নাম কি, উত্তর অপশন ক নীর। একের 11 নম্বর প্রশ্ন আছে, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো, উত্তর অপশন ক অর্থাৎ বৃষ্টি। একের 12 নম্বর প্রশ্ন আছে, উপসর্গ হলো সেসব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের ড্যাশ সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয়, উত্তর অপশন ক আগে। একের 13 নম্বর প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে উত্তর হবে অপশন ক সে প্লাস রা সমান তারা। একের 14 নম্বর প্রশ্ন আছে, কর্ম প্রবচনীয় এর অপর একটি পরিচিত নাম, উত্তর অপশন ক অনুসর্গ। একের 15 দাগের প্রশ্ন আছে, একটি বিদেশি অনুসর্গ হলো, উত্তর অপশন ক দরুন। তারপরে দেখো দুয়ের দাগে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একের প্রশ্ন আছে, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, উত্তর কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই দুয়ের প্রশ্ন আছে, কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন, উত্তর কবি পিঁপড়েদের ভ্রাতৃপ্রতিম বলে সম্বোধন করেছেন। দুয়ের তিনের প্রশ্ন আছে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল, উত্তর ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল। দুয়ের চারের প্রশ্ন আছে, হাট কবিতার বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে, উত্তর একক কাকের ডাকে। দুয়ের 5 নম্বর প্রশ্ন আছে, নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, উত্তর পাকুড়। দুয়ের 6 প্রশ্ন আছে, ফাঁকি গল্পে উল্লিখিত নদীটির নাম কি, উত্তর কাঠজোড়ি নদী। দুয়ের 7 নম্বর প্রশ্ন আছে, এক গেরবাজ পায়রা বলা হয়েছে কাকে, উত্তর এক গেরবাজ পায়রা বলা হয়েছে গোপালকে। দুয়ের 8 নম্বর প্রশ্ন আছে, কিসের প্রার্থনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়, উত্তর পরিবারের মঙ্গল কামনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়। দুয়ের 9 নম্বর প্রশ্ন আছে, কটক কোন নদীর তীরে অবস্থিত, উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো, কটক, উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদী হলো বৈতরণী। এই দুয়ের 10 প্রশ্ন আছে, চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন, উত্তর যুধাজিৎ সেনগুপ্ত। দুয়ের 11 নম্বর প্রশ্ন আছে, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিলেন, উত্তর গাছের পাতার নিচে। দুয়ের 12 নম্বর প্রশ্ন আছে, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো, উত্তর 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। দুয়ের 13 নম্বর প্রশ্ন আছে, এ গেল গেল নাড়ি হুড়ি সব ফেটে গেল, উক্তিটি কার, উত্তর এখানে উক্তিটি হলো হযবরল এর। দুয়ের 14 নম্বর প্রশ্ন আছে, হযবরল গল্পে বিস্কুট কার নাম, উত্তর হযবরল গল্পে বিস্কুট হলো একটি বেড়ালার নাম। দুয়ের 15 নম্বর প্রশ্ন আছে, টাক ডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উত্তর কাক। দুয়ের 16 নম্বর প্রশ্ন আছে, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল, উত্তর সাজিমাটি। 3-এর দাগে আছে, 3-4টি বাক্যে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও।
তিনের একের প্রশ্ন আছে কড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর বর্ষাকালের ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। তীরের দুয়ের প্রশ্ন আছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি? উত্তর হাটের দোচালার মাস পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করে দেয় তার একাকিত্বর কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। তিনের দাগের প্রশ্ন আছে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাসে পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। চারের নম্বর প্রশ্ন আছে মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর এটি মরশুমের দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পাঁচের দাগের প্রশ্ন আছে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। এখানে আমি কে? তার এরূপ নামের কারণ কি? উত্তর এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। 6 নম্বর প্রশ্ন আছে এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত? উত্তর বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত। চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না। ধান থেকে চাল হয়, চাল বা ভাতেই বাঙালির প্রধান খাদ্য। ফসল ঘরে উঠলে তবেই বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসে, তারা আমোদ আহ্লাদ করতে পারে। চাষবাসকে ঘিরে গান বাঁধা, আনন্দ উৎসব এইসবই বাঙালির সংস্কৃতির অঙ্গ। 7 দাগের প্রশ্ন আছে একটু জমি খালি রাখা যাক। প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর গোপালের বাবা অর্থাৎ পরিবারের কর্তা এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল চেয়েছিল বাড়িটা হোক একেবারে রাস্তার ধারে, কিন্তু তার বাবা সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে চেয়েছিলেন, তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। 8 দাগের প্রশ্ন আছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই রয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর লেখকের গন্তব্য ছিল রাঁচি। লেখক একটি সাইকেল নিয়ে হুডু ফলস দেখতে বেরিয়েছিলেন। পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেল। তখন তিনি কিভাবে ফিরবেন সেটাই বুঝতে পারছিলেন না। এমতো অবস্থায় যদি তাকে সাইকেল ঘাড়ে নিয়ে ফিরতে হয় তবে দারুণ মুশকিল হবে। তারপরে দেখো 4 দাগে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 একে আছে সমচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দ্বয় দীর্ঘি প দ্বীপ আর দ্বয় দীর্ঘি প দ্বীপ। উত্তর দ্বয় দীর্ঘি প জলবেষ্টিত ভূখণ্ড। বাক্য দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। আর দ্বীপ দ্বয় দীর্ঘি প মানে বাতি। বাক্য দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করা। 4 2 প্রশ্ন আছে সমচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। আশা আর আশা, আ দন্ত সহায়কার আশা, আ তালবা সহায়কার আশা। উত্তর আ দন্ত সহায়কার আশা মানে আগমন। বাক্য শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা। আর আ তালবা সহায়কার আশা মানে আকাঙ্ক্ষা। বাক্য বড় আশা করে বসে আছি আমি। 4 3 দাগের প্রশ্ন আছে পদ কাকে বলে? উত্তর বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি একটি পদ। 5 দাগে আছে অর্থাৎ লাস্টে আছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 6 নম্বরের 5 1 দাগে আছে একটি গাছ একটি প্রাণ। 5 2 দাগে আছে বর্ষাকাল। 5 3 আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর 5 4 দাগে আছে স্বাধীনতা দিবস। তো এ ছিল ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালোভাবে তোমরা দেখে যাবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।